খুলনায় বাস চালকের সহকারীর সাথে কথা কাটাকাটির জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারধরের ঘটনায় রাজ্যিক পরিবহনের ম্যানেজার সহ দুজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় রাতে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, গোপালগঞ্জ থেকে খুলনায় আসার সময় বাসের সিট নিয়ে চালকের সহকারীর সাথে কথা কাটাকাটি হয় একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে এলে তাদের মারধর করে শ্রমিকেরা। এর জেরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হন 3 শিক্ষার্থী। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের গ্রেপ্তার না করলে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনার পরিস্থিতি জানাবেন। আর শিক্ষার্থীরা তো ঘোষণা দিয়েছিলেন যে জড়িতদের গ্রেপ্তার না করলে আন্দোলনের ঘোষণা দিবেন। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীরা কি বলছেন? কারোর সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? এখনো পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তারা হয়তো কিছুক্ষণ পরে হয়তো তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে। তবে গতকাল রাতে শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকটি দাবি দিয়েছিল, যেমন এই হামলাকারীদের গ্রেপ্তার এবং হামলার সময় যে অস্ত্র প্রদর্শন করা হয়েছিল সেই অস্ত্র সহ সেই অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করা এবং রাজীব পরিবহন বন্ধ রাখা। এর পাশাপাশি যে আজকে সকাল 10টার মধ্যে দৃশ্যমান আসলে যদি কোনো প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী না দেখাতে পারে, তাহলে তারা পুনরায় আবার আন্দোলনে আসার যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা গ্রহণ করেছিল। তবে এখন পর্যন্ত আসলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের পরিস্থিতি ভালো আছে, যান চলাচল করছে এবং সোনাডাঙ্গা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন গতকাল রাতে আসলে রাজীব পরিবহনের ম্যানেজার সহ দুজনকে এই সোনাডাঙ্গা এলাকা থেকেই তারা গ্রেপ্তার করেছেন, আটক করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষ থেকে যদি মামলা হয় তখন তাদেরকে আসলে যে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে। আমরা এখানকার যে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে গতকাল রাত 10টার সময় তিনি বলেছেন যে যান চলাচল করবে এবং ছাত্রদের সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব নাই। একটি তুচ্ছ ঘটনাটিকে কেন্দ্র করে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এবং এর জন্য তিনি বলছেন যে আমরা কোনো ধরনের কোনো কর্মসূচিতে যাবো না, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই এবং আমাদের যান চলাচল স্বাভাবিক হবে। এবং আমরা সকালবেলা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসেও দেখতে পাচ্ছি যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সোনাডাঙ্গা বাস পরিচয়গুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। আর এখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে যে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা দেওয়ার পরে আসলে পূর্ণাঙ্গ ব্যবস্থাটি হবে, সেই ব্যবস্থাটি পরে আসলে পূর্ণাঙ্গ ব্যবস্থাটি হবে, সেই ব্যবস্থাটি গ্রহণ করা হবে। গতকালকে মূলত গোপালগঞ্জ থেকে বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে, সে আসলে বাসে রাজীব পরিবহনে আসছিল এবং তাকে যখন বাসে উঠানো হয় তখন তিনি বলেছিলেন যে আমি অসুস্থ এবং আমি দাঁড়িয়ে যেতে পারবো না, আমাকে সিট দিতে হবে। কিন্তু তারপরও তাকে সিট দেওয়ার কথা আশ্বাস দিয়ে বাসে ওঠানোর পরেও কিন্তু আসলে বাসের সুপারভাইজার এবং হেল্পার তারা তাকে সিট দেয়নি এবং পরবর্তীতে তাকে বাসের ভিতরে মারধর করা হয় এবং তাকে নিতে আসে যে যখন তার বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছেলেরা, তাদেরকেও আসলে মারধর করা হয় এবং তারপরেই আসলে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আসে এবং তারা অবস্থান গ্রহণ করে এবং সেই সময় দেখা যায় যে শ্রমিকদের পক্ষ থেকেও কিন্তু তাদের উপরে হামলা চালানো হয় এবং বেশ কয়েকটা ধাওয়া পাল্টাতে হয় এবং সে সময় বেশ কয়েকটি বাস এবং কাউন্টার ভাঙচুর করা হয় এবং সে সময় আইন শৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী এবং নৌবাহিনী সবাই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। 8:30টার দিকে আসলে ছাত্ররা তারা তাদের দাবিগুলো উপস্থাপন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যায় এবং তারপর থেকে আসলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে এবং এখন আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বাস চলাচল করছে। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা দুজনকে আটক করেছেন এবং পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা, সেই আইনানুগ ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল।